বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। আজকে আমি রান্না করব এই যে কচুর গাঠি। এই দেখো, আমরা তো এই যে কচুর গাঠি কই, তোমরা কি কও? কেউ কচুর আলু কয়, আমরা তো গাঠি কই। তাই এই গাঠি দিয়ে এই কয়টা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিল আমার কর্তা, সেই চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি রান্না। তাই আসো কীভাবে রান্না করি। তাই কচুর গাঠি কয়টা আমি সেদ্ধ করে দিয়েছি। আমি কচুর গাঠি কয়টা আমি ছালাই না। এই দেখো, এইভাবে ছালাবা। এই গাঠিগুলো হচ্ছে লোদা কচুর গাঠি, এতে জম্মের লোদ। জম্মের মানে বিশাল ছোটে লোদা, কিন্তু খাতি বড় স্বাদ। তাই কিনে নিয়ে এসেছি, হয় আমাকে বাড়ি। তাই এই জায়গা তো জলে ডুবে যায় সব, এমনি কচু গাছ টাছ এইসব পালাতা অতি চায় না। আমার সালান হয়ে গেছে, এখন একটু কাটিয়ে নিব। না কাটলে এই লোদ যাবে না, কাটিয়ে ভালো করে বাজিয়ে নিতে হবে, না বাড়ি লোদা লোদা। কাটা হয়ে গেছে, দেখো সব কাটা। এখন একটু বাজিয়ে নেবো। চুলে আগুন ধরে দিয়েছি, আমি কড়াইটা বসাই দেবো। গাঠি দিয়ে চিংড়ি মাছের তরকারি রাঁধতে লাগবে এই যে কয়টা জিরে নিয়ে আইছি, কয়টা তেজপাতা, একটু রসুন ছেঁচে নিয়ে আইছি, একটু কাঁচামরিচ ফেলে নিয়ে আইছি, এই দেখো মরিচ আর একটু গোলমরিচ বাইটে নিছি, আর এই যে হচ্ছে জিরে ধনে গুঁড়ো, এই যে লবণ, আর এই যে একটু জিরে এলাচ এগুলো একটু বাজে গুঁড়ো করা থাকবে, আর এই যে তেল। এই কয়টা জিনিস লাগবে আমার। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নেব। একটু তেল দেবো, গাঠি কটা বাজবো তো। এসব পালা গাঠিতে জঙ্গলি কচুর যে গাঠি, ওই গাঠিতে ভালো স্বাদ, আর খাতিও ভালো লাগে। লোদা না কিছু না, ছোটো ছোটো গাঠি, আর বেশ টেপা টেপা, খাতিও অনেক স্বাদ লাগে ওইগুলো। চিংড়ি মাছ টাছ দিয়ে রান্না, তরকারি মাছ দিয়ে রান্না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ওইটি, এত ভালো লাগে। আজকাল তো সব কেনা তাবার হয়ে গেছে, সবাই খায়, তাই আমরাও খাই। কি করব, যা পাই তাই খাই, খাইয়ে তো বাঁচতেই হবে, পাওয়া যায় না কোনোটা। একটু তেল গরম হয়ে গেছে, আমি গাঠিটা ভাজে নেব ভালো করে, নয়তো এই লোদার গাফানে খাওয়া যাবে না। ভালো আসছে। কচু কাশি একটু ঘন হয়, কিন্তু এ ভারী লোদ। একটু বাজে নিলে ভালো করে লোদটা কমে যাবে। এখন কাট দাও তো বসতে। বাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। একটু বাজে নিলে লোদটা একটু কম হবে। কত সব যে জিনিস বার হয়েছে আজকাল, আর করি না। দিয়ে দেবো কয়টা জিরে।
রসুন কয়টা, রসুন কয়টা একটু ভালো মতো ভাজে দিয়ে দেবো এই কাঁচামরিচ, দিয়ে দেবো এই কাঁচামরিচ করা একটু ধরে ধরে একটু বাঁচতে নি, আর এই কাঁচামরিচ একটু বাজিয়ে দিলে খাতে এবারে স্বাদ লাগে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই চিংড়ি মাছ কয়টা, লবণ, দিয়ে দেবো এই মরিচ বাটাটা, এর সাথে একটু জল দিয়ে দেবো, চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজাও, একটু জিরে ধনে বাটা, ভালো করে একটু কষায় নেব চিংড়ি মাছটা, মাছ তো একটু ভালো করে ভাজাভুজি না হলে এবার ভালো লাগে না সাথে। এখন দিয়ে দেবো এই গাঠি কয়টা, জল একটু জল লাগবে এতে, সুন্দর ফট উঠেছে। চুলোয় রান্না বাড়ি স্বাদ লাগে, কেননা চুলোয় চারিদিক দিয়ে কড়াইতে জাল ওঠে, তরকারিতে ভালো জাল পায়, স্বাদও হয়। আর গ্যাসে রান্ধি চুলোর কড়াইর তলায় এইটুকু লাগে, ওতে তরকারিতে স্বাদ লাগে না। আমাদের বাড়ি তো সব সময় বেশিরভাগ আমরা এই চুলোয় রান্ধি, ওই মাঝে সাঝে একটু রাত্রি ভাতটাতে একটু ছোটো মোটো তরকারি রান্না হয় গ্যাসে। আর সকালবেলায় সব ডিউটি এদিক ওদিক কাজে যায়, সেই জন্যই একটু চা মা বানাতে লাগে। আর সবসময় রান্না বান্না এই চুলোর রান্নার উপরে রান্না নাই, এই জলের পরে কাঁচা জিরে ধনে বাটা একটু দিয়ে দেবো অল্প করে, এতগুলো লাগবে না।
দিয়ে দেবো কটা ধনে পাতা ছিঁড়ে 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 রান্ধতে খাতে ভালো লাগে আমার তাই। শাক পাতা রান্ধি, একটু রসুন শেষে দেবো, একটু কাঁচামরিচ ছড়িয়ে দেবো, তরকারি রান্ধে খাবো, ভারী স্বাদ লাগে খাতে তাই। বেশি মশলা টশলা শরীরের জন্যও যেরকম ক্ষতি হয়, আর খাতেও ভালো লাগে না। খাওয়া তো ক্ষতি তেল মশলা, তেল মশলা ছাড়া আজকাল তো গরু বেড়ারা কেউ খায় না। সব মশলা লাগবে একদম ফাটিয়ে ফুটিয়ে দিয়ে বেশ কষা কষা করে রাঁধতে দিলে ভালো খায় আজকাল সব মেয়েরা। সাদা তরকারির উপরে তরকারি নাই, তাই একটু মাছ মাছ রাঁধলে একটু মরিচ মরিচ বাটি বুটি না দিলে কচু মচু রাঁধলে ডকও দেখায় না, খাতে ইচ্ছে করে না। কাঁচামরিচ দিয়েও রাঁধতে খাইনি, জঙ্গলি কচুর গাঠি বুটি হবে, কাঁচামরিচ পাড়িয়ে দিয়ে দুটো রসুন শেষে দিয়ে রাঁধতে খাই, বাড়ির স্বাদ লাগে রাতে। আর কিছু দেওয়া লাগবে না, আমি খালি জিরে গুঁড়ো টুড়োগুলো একটু দেবো, কচুর গাঠি তো একটু ভালো গন্ধ বেরোবে, একটু সবাই দিয়ে দেবো। আর কিছু লবণ লবণ তো ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, ওই বরাবর হয়ে যাবে বুঝলে। পটল তো ভালো উঠতেছে লবণ হওয়ার মতো। জল জল খাতে ভালো লাগে, একদম আঠা আঠা হলে কচু মচু ভালো লাগে না। এই গেছে বন্ধুরা, এখন এই তরকারিটা আমি নামাই নেব। এরকমভাবে একটু রাঁধতে খাবা তোমরা, দেখবা কত ভালো লাগে। এই লোদা কচুর গাঠি এরকমভাবে একটু বাজে নেবা, তাহলে আর লোদ হবে না বেশি। একটু জল জল করে নামালে একটু কচু তো একটু টানিয়েও যাবে, আর আঠা আঠা ভালো লাগে না একদম। কিরকম আছে দেখলেন, লোদা টোদা নাই। এই কচুর গাঠি মানুষ কিনতে চায় না কেন, এতে জন্মের লোদ হয়, তাই এরকমভাবে যদি বাজিয়ে নেওয়া হয় তাহলে আর লোদ হয় না। এখন তো ভাত খাওয়ার সময় ওই নাই, কর্তাও আসে নাই, ছেলেও আসে নাই, তা খাই কি করে ভাত। জল খাইয়ে দেখতেছি, দেই তরকারি লবণ টবণ ঠিক হয়েছে নাকি। ফোট দেহে তো মনে হয়েছে সব কিছু ঠিক আছে। কোনো কিছু একদম কম নাই, সব জাল টান টান, লবণ টান টান, অনেক ভালো লাগে খাতে। তা তোমরা এরকমভাবে একটু রাঁধে খাবা। আর লিটিল বাঙালি কিচেনে আর একটু খাইয়ে নি, ভাল লাগে গেছে জিবি। জ্বরের মুখ তো, জ্বর দিয়ে উঠেছে, স্বাদ লাগে না কিছুতে, তা আজকে একটু ঝোলটা ভাল লাগতেছে খাতে। ভালো লাগিছে, নিজে রাঁধতেছি নিজে, ভালো ভালো করলে তোমরা বাব্বা নে খারাপ হলিও ভালো করছি না বন্ধুরা, আসলেই ভালো হয়েছে কচুর গাঠির তরকারিটা। তা তোমাকে এই কচুর গাঠির তরকারি যদি লিটিল বাঙালি কিচেনে এই রেসিপিটা ভালো লাগে, তাই কচুর গাঠির তরকারি, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব মানে করে দেবা, আর পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কি না। আর একবার রান্না করে খাবা এরকমভাবে, যেরকম আমি দিছি, বেশি মশলা দেবা না, এরকমভাবে লোদা কচুর গাঠি একটু বাজে নেবা, দেখবা একটুও লোদ হবে না, খাতিও বাড়ি স্বাদ হবে। নমস্কার বন্ধু।